হ্যালো এভরিওয়ান, দ্য আনস্টপেবল ট্রাভেলার্স চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আগের দিন ইন্ট্রো ভিডিওটাতে তো দেখেই ছিলেন, বলেছিলাম গুজরাটে এসেছি এখন বরোদাতে। ভিডিওটাতে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন, কিছু ঘুড়ির ছবি আমি দিয়েছিলাম। তো হ্যাঁ, এসছি ইন্ডিয়ার বিগেস্ট কাইট ফেস্টিভ্যালে, যেটা এবছর বরোদাতে অনুষ্ঠিত হচ্ছে। তো দেখে নিন কাইট ফেস্টিভ্যালের কিছু শর্টস। প্রতি বছর এই কাইট ফেস্টিভ্যাল শুধুমাত্র আহমেদাবাদেই হয়, কিন্তু এই বছর গুজরাটের টোটাল 6টা শহরে এই অনুষ্ঠানটা হয়েছিল। আর সেই কারণে বরোদাতে গিয়ে এবছর আমরা কাইট ফেস্টিভ্যাল দেখতে পেলাম। শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, অন্যান্য বিভিন্ন দেশ থেকেও লোকজন এসেছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কেমন লাগলো বরোদার এই কাইট ফেস্টিভ্যাল? এখানেই কিন্তু ব্লগটা শেষ নয়, এরপরে দেখতে থাকুন উত্তরায়ণ এখানে কিভাবে মানানো হয়। চলুন। আমরা তো সবাই রেডিমেড মাঞ্জা সুতো দেখি অভ্যস্ত, কিন্তু এখানে রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় কিন্তু মাঞ্জা অবধি দেওয়া হয়। দেখুন। প্রতি বছর মকর সংক্রান্তির দিন এবং তার পরের দিন অর্থাৎ 14 এবং 15ই জানুয়ারি এই উত্তরায়ণ পালিত হয়, কিন্তু তার প্রস্তুতি শুরু হয়ে যায় নভেম্বর মাস থেকে। দিনের বেলা রোদ্রের তাপে মাঞ্জা শুকালেও যারা রাত্রিবেলা এসে মাঞ্জা দেওয়ায় তাদের কিন্তু সুতো শুকনো করতে এইভাবে কাঠের আগুনই ব্যবহার করা হয়।
দাঁড়িয়ে আছি এখন আমরা ঘুড়ির মার্কেটে। আগের দিন কাইট ফেস্টিভ্যাল দেখিয়েছি, সকালবেলা মাঞ্জা সুতো কিভাবে তৈরি হয় সেটা দেখিয়েছি, এখন এসছি ঘুড়ি কিনতে। দেখে নিন ঘুড়ির সাইজগুলো। এই যে পেল্লাই সাইজের ঘুড়িগুলো দেখে মনে হয় কিন্তু সাজানোর জন্য, কিন্তু না, প্রত্যেক কটা ঘুড়িই কিন্তু আকাশে ওড়ে। অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু সত্যি, কারণ আমি নিজের চোখে দেখেছি। এবার আশা করি সাইজটা দেখলে বোঝা যাচ্ছে ঘুড়ির সাইজগুলো কত বড় বড়, তাই তো? দেখতে থাকুন। কলকাতার মেটিয়াবুরুজ বা খড়দাতে এরকম ঘুড়ির মার্কেট বসলেও এত বড় বড় মার্কেট কলকাতার কোথাওই বসে না। আর সত্যি কথা বলতে গেলে গত 10 বছরে কলকাতাতে ঘুড়ি ওড়ানোর প্রবণতাটা অনেক কমে গেছে। ছবিতে ঘুড়ির সাইজগুলো বোঝা না গেলেও অ্যাভারেজ কলকাতার 1.5 সাইজের ঘুড়ি এখানকার সব থেকে ছোট সাইজের ঘুড়ি। ও এই জিনিসটা দেখে রাখুন, যাতে সুতো গলায় লেগে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, তাই ওখানের প্রায় সবাই এই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে থাকে। আর এই মকর সংক্রান্তির দিনে এই সমস্ত খাবারগুলো এখানে খাওয়া হয়। আর এই ছিল আমার কেনা ঘুড়ির সংখ্যা, বেশি না, মাত্র 80টা। আর এবার ছিল আসল দিন। দেখুন, সকাল 9টা থেকেই এই অবস্থা। হ্যাঁ, আমি ছাদে উঠতে অনেক দেরি করেছি, প্রায় 9:30 বেজে গেছিল, কিন্তু এখানকার বাকিরা সকাল হতে না হতেই ছাদে উঠে পড়েছে। তাই আমিও আর দেরি না করে ভিডিও তোলা বন্ধ করে শুরু করলাম আমার ঘুড়ি ওড়ানো। যাই হোক, ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদেরকে দেখাতে থাকবো। কি আকাশ দেখে বোঝা যাচ্ছে তো আমাদের বিশ্বকর্মা পুজো বা সরস্বতী পুজোর সাথে এখানকার উত্তরায়ণের তফাৎটা? এখানে ছেলে বা মেয়েরা বলে আলাদা কিছু নয়, ফ্যামিলির প্রত্যেকটা সদস্যরা মিলে কিন্তু এই দুদিন ছাদেই ঘুড়ি ওড়ানো এনজয় করে। সন্ধেটা দেরিতে হওয়ার কারণে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ সময় ছাদে কাটাতে পারি। এখন প্রায় 6:30 বাজে, সন্ধে হয়ে এসছে, এবার সাদা ঘুড়ি ওড়ানোর সময়। আমাদের ওখানে যেমন বিকেলের পরে আর ঘুড়ি ওড়ানো বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু সন্ধ্যেবেলা বাজি ফাটে আর সাদা ঘুড়ি ওড়ে। তো এবার সাদা ঘুড়ি ওড়াবো।
এখন বাজে সন্ধে প্রায় 7টা, এখানে এখনো আলো রয়েছে, কিন্তু এখানে বাজি ফাটা অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে থাকুন, সন্ধেবেলা আবার এখানে সাদা ঘুড়ি ওড়ে আর বাজি প্রচুরভাবে ফাটানো হয়। মানে আমাদের ওখানে দিওয়ালিতে যা না বাজি ফাটে, এখানে উত্তরায়ণের দিন এইভাবে বাজি ফাটে। যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসে তাদের জন্য এই উত্তরায়ণ ফেস্টিভ্যাল কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। যেমন আমি সারাদিনে যে কত ঘুড়ি উড়িয়েছি, কত ঘুড়ি কেটেছি, নিজের কত কেটেছে এখানে কিন্তু কোনো হিসাব নেই কলকাতার মধ্যে। আর এখানে কলকাতার লোকেরা যেরকম 1 ডজন 2 ডজন হিসেবে ঘুড়ি কেনে, এখানে কিন্তু এক একজন মিনিমাম হয়তো 100 পিস, 150 পিস, 200 পিস এরকম ঘুড়ি কেনে। আর আমাদের কলকাতাতে যেরকম ডজন হিসেবে ঘুড়ি পাওয়া যায়, এখানে কিন্তু পাওয়া যায় কুড়ি হিসেবে, মানে 1 কুড়ি 2 কুড়ি এই রকম। তো কেমন লাগলো গুজরাটের এই উত্তরায়ণ অবশ্যই কিন্তু জানাবেন। আর প্রত্যেকটা ঘুড়ি লাভারের জন্য এই ফেস্টিভ্যালটা আমি সবসময় সাজেস্ট করবো কি চেষ্টা করো একবার না একবার এসে দেখে যেতে, অসাধারণ। যাই হোক, এই ছিল আমাদের উত্তরায়ণের ভিডিও। এখন তোমরা সবাই যে বাজি ফাটছে সেটা এনজয় করো। তো ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। নেক্সট ভিডিও থাকবে জুনাগড়ের। আমি নিজে খুব বেশি ঘুড়ি ভালোবাসি, তাই এই ঘুড়ি ওড়ানোর টানেই বারবার ছুটে যাই এই উত্তরায়ণে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, বাই বাই।